Hello, dear students. How are you? I think all of you are fine. I hope you are studying or you are carrying on your study properly. However, I am Bilal sir, the Ministry Sir of Ahmed Bawan Academy School and College. Before studying this class, at first I want to lot of hey my God who has kept me in the safe hour. Secondly, I want a lot of show the gratefulness and my respectation to my honorable principal of this institution who has given me a good opportunity to take a class by standing here. However, today the topics will be held about changing sentence, which is very important. I think so. This class will be held class 10 for class 10, but I think that from class 9 to 12 that will be applied. Even most of the students can gather a lot of knowledge by following this class. Before starting this class, I also want to say that if you have any type of problem, you must say me or you must send me. I will try to solve your problem. Even you can think that your problem can be solved. Okay, just I want to see that is there any type of problem, try to write something. Okay, maybe there is no available problem, you can see everything is okay. যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে লিখে জানাবে কমেন্টস বক্সে, সেই সমস্যা সমাধান হবে। যাই হোক, now let's come back, we can start our topics. আজকে আমি চেঞ্জিং সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করব, সেটা হচ্ছে যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ডিয়ার স্টুডেন্টস, তোমরা অনেকেই জানো যে এই টপিকসটা খুবই ডিফিকাল্ট, অনেকেই এই টপিকসটা দেখলে একটু ভয় পায়। বাট আজকে আমি এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করব। আমি কোনো সংজ্ঞা, স্ট্রাকচার বা কোনো ডেফিনেশন কিছু অ্যাপ্লাই করব না, জাস্ট আই উইল শো or apply a technique. I think that this technique will be so much useful for you. By reading or by following, by watching this technique, you will be able to keep it or set it in your brain very easily. Even you can also apply it, solve it any type of place without studying, without reading, without confusion, without taking preparation. You can apply it with very easily by taking from your brain. I think so. তোমরা এই ভিডিওটা বারবার দেখবে, কারণ এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও তোমরা একটু মিস করে থাকো, আবার এটা দেখবে, এটা সংরক্ষিত থাকবে। যাই হোক, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের আমি যে ছোট্ট একটা টেকনিক অ্যাপ্লাই করব, এখানে এক লাইনের উপরে ভিত্তি করে প্রায় 18টা রুল থাকবে। আর যেই টেকনিকটা অ্যাপ্লাই করব, এই ধরনের রুল থেকে খুব বেশি একটা প্রশ্ন আসে। I think that will be so much useful all of you. Okay, let's continue. আমি শুরুতে একটা লাইন দেখি, তোমরা একটু দেখো। Reading more, you can make a good result. আচ্ছা, এর মানেটা একটু আমি বলে দিই। অনেক পড়ে তুমি একটা ভালো রেজাল্ট তৈরি করতে পারো। এই সেন্টেন্সটা সিম্পল আছে, আমরা কিভাবে বুঝবো সিম্পল আছে? আচ্ছা, যদি কোনো সেন্টেন্সের ভার্বের আইএনজি যোগ করে সেন্টেন্সটা শুরু হয়, যদি কোনো সেন্টেন্সের ভার্বের আইএনজি যোগ করে সেন্টেন্সটা শুরু হয় এবং মাঝখানে কমা হয়ে পরবর্তীতে একটা সম্পূর্ণ সেন্টেন্স বসে, আরও সহজে বলি, যদি কোনো সেন্টেন্স ভার্বের আইএনজি যোগ করে সেন্টেন্সটা শুরু হয়, ওই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে হলে
হোয়েন দিয়ে শুরু করতে হবে। আবার বলি, যদি কোনো ভার্বের কোনো সেন্টেন্স ভার্বের আইএনজি যোগ করে সেন্টেন্সটা শুরু হয়, সেই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে হলে হোয়েন দিয়ে শুরু করতে হবে। সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্টটাকে নিতে হবে, নিয়ে সেকেন্ড সেন্টেন্সের টেন্স অনুযায়ী এই সেন্টেন্সের ভার্বটাকে বসাতে হবে। যেহেতু এটা প্রেজেন্ট আছে, তাহলে এটা প্রেজেন্টে বলি রিড মোর, আর সব কিছু ঠিক থাকবে। ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট। I think you can understand my speech with very easily. I hope, আমি আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পারছো। This is very simple technique. এটা খুবই একটা সহজ টেকনিক ধরে রাখা। আবার আমি একটু রিপিট করি, যদি কোনো সেন্টেন্সকে ভার্বের আইএনজি যোগ করে সেন্টেন্সটা শুরু হয়, সেই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে হলে হোয়েন দিয়ে স্টার্ট করতে হবে, সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট দিতে হবে, সেকেন্ড সেন্টেন্সের যেই টেন্সে আছে ওই টেন্স অনুযায়ী ভার্বটা বসিয়ে সেন্টেন্সটা ক্লিয়ার করে দেবে, তাহলে কমপ্লেক্স হয়ে গেছে। Okay, dear students, now I will give you a sentence to solve it. আমি তোমাদেরকে একটা সেন্টেন্স দেব সলভ করতে। যদি তোমরা পারো তাহলে I can think that you can understand my speech. আমি আশা করি তোমরা বুঝতে পারবে আমার কথাটা। Okay, let's start. চলো আমরা একটু শুরু করি। Closing the door, he went out to work. দরজা বন্ধ করে সে বাইরে কাজ করতে গিয়েছিল। এই সেন্টেন্সটাকে তোমরা কমপ্লেক্স করো। ওকে, ট্রাই টু সলভ ইট উইথ ভেরি ইজি। ঠিক প্রথম প্যাটার্নটাকে ফলো করো। হু ক্যান সলভ ইট ভেরি সুন? কে খুব দ্রুত সলভ করতে পারে আমি একটু দেখি। জাস্ট ইউ হ্যাভ গট অনলি 1 minute টু সলভ ইট। ইফ ইউ কান্ট, নো প্রবলেম, আই এম হিয়ার উইথ ইউ। ডিয়ার স্টুডেন্টস, আমি খুবই ছোট ছোট এবং সিম্পল সেন্টেন্স ইউজ করব, সাধারণ সেন্টেন্স, এবং একই সেন্টেন্স উপরে ভিত্তি করে আমি পুরো থিওরিটা অ্যাপ্লাই করব, যাতে তোমরা খুব সহজে এটা ব্রেনে আটকে রাখতে পারো। ওকে, আই ডিড নট গেট দ্য অ্যান্সার ফ্রম ইউ। আমি এখন অ্যান্সারটা পাইনি। আমি এর আগে অনেকগুলো ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসের অভিজ্ঞতা থেকে বলতেছি যে দেখা যাচ্ছে কি এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম হয়, এখানে মাঝে মাঝে একটু নেটওয়ার্কের প্রবলেম হয়। সেক্ষেত্রে অনেকে অ্যান্সার পাঠানোর পরও আমি দেখতে পাই না। পরবর্তীতে যখন আমি ক্লাসটা ভিডিওটা আবার রিপিট করে দেখি, তখন দেখতে পাই যে অনেকে সঠিক অ্যান্সার পাঠায়, কিন্তু আমি বলতে পারি না, আমি ঠিক সময় পাই না। যাই হোক, এখন আমরা একটু আসি এখানে। দেখো, আমি বললাম যদি কোনো সেন্টেন্স ভার্বের আইএনজি যোগ করে সেন্টেন্সটা শুরু হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমরা হোয়েন দিয়ে সেন্টেন্সটা শুরু করবে, সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্টটা নেবে। এই সেন্টেন্সটা যে টেন্সে আছে এই সেন্টেন্সটা ওই টেন্স থেকে শুরু করবে। যেহেতু এটা হি ওয়েন্ট আউট ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে, গো ওয়েন্ট গা ভার্বের সেকেন্ড ফর্ম, তার মানে এটাও ভার্বের সেকেন্ড ফর্ম হবে। তোমরা একটু দেখো, হি ক্লোজড দ্য ডোর। তারপরে শেষ পর্যন্ত হয়ে গেছে। সো আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি আশা করি তোমরা আমার এই কথাটা বুঝতে পারছো। If you can't understand my speech, you must inform me. I am trying to give you something from my level best. Thank you very much. Okay, dear students, আমরা এই সেন্টেন্সটাকে একটু আগে হোয়েন দিয়ে সলভ করলাম।
আমি আবার একটু এটা আবার রিপিট করলাম সেন্টেন্সটা। এখান থেকে আমরা আরেকটা টেকনিক শিখবো। হয় you read more, you can make a good result. Dear students, follow me. What I want to make you understand. দেখো এইখানে সিম্পল সেন্টেন্স লিখেছি, হুবহু একই সেন্টেন্সটা আমি আরেকটা প্যাটার্ন লিখি, তোমরা একটু দেখো। একদম হুবহু একই সেন্টেন্স সিম্পল লিখি, দেখো রিডিং more, you can make a good result. Dear students, এই সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটা হুবহু একই রকম। তাহলে তোমরা একটু খেয়াল করো, এই সেন্টেন্সটা হুবহু একই রকম, একটু হালকা ডিফারেন্স করে দিলাম, শুধু আমি বাইটা যোগ করে দিলাম। তাহলে এই বাই যোগ করার কারণে এই সেন্টেন্সটা যখন কমপ্লেক্স করব আমরা, এটা চেঞ্জ হয়ে যাবে। যদি ভার্বের আইএনজি দিয়ে সেন্টেন্সটা হয় তখন আমরা কমপ্লেক্স করতে হয় ইউজ করব, কিন্তু যদি বাই দিয়ে হয় তখন আমরা হয় ইউজ করব না, আমরা ইফ ইউজ করব। বাই হলে ইফ, আর যদি ডাইরেক্ট মেইন ভার্বের আইএনজি যোগ হয় তাহলে হয়। আর ঠিক নিয়মটা আগের মতোই, কোনো পার্থক্য নেই। ইউ রিড more, you can make good result. Dear students, follow me. একদম হুবহু একই সেন্টেন্স, শুধু একটু পার্থক্য, সেটা হচ্ছে বাই। আর বাই পার্থক্য থাকার কারণে আমরা ইফটা বসিয়ে দিছি হয় না জায়গায়, আর সব একই রকম আছে। So this is very easy matter to solve it or to keep it in your brain. I think so. Okay, dear students, আমি আবার একটু রিপিট করি। ভার্বের আইএনজি করলে হয় দিয়ে শুরু হবে, যদি সেটা বাই থাকে তাহলে ইফ হবে ঠিক আগের মতোই। ওকে, আমরা আরেকটা টেকনিক দেখি। দেখো হুবহু একই সেন্টেন্স, একই ধরনের সেন্টেন্স, দেখো আমি লিখতেছি রিডিং মোর, ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট। Dear students, you can think that why do I apply again and again such type of sentence? একই ধরনের সেন্টেন্স কেন আমি বারবার ব্যবহার করতেছি? Because if I use or write the same sentence again and again, I think you will take it very easily in your brain for setting up. Even that will be so much easy for you. According to myself, I applied it in my previous experience a lot of. Even I got a lot of facility from the student. Even they could do it with very easy. For that's why I'm doing that. I'm trying to do that again and again. But if you feel bad, you must tell me. Okay, let's come back. আমি একটু আবার প্রথম থেকে বলি। ভার্বের আইএনজি যোগ হলে হয় ঠিক হুবহু একই সেন্টেন্স, যদি বাই থাকে বাইয়ের জায়গায় ই হবে, একইভাবে সলভ হবে। ওকে, তোমরা যদি বই ফলো করো, ইফ ইউ ফলো দ্য বুক, এনি টাইপ অফ বুক অফ আওয়ার কান্ট্রি, দ্য প্রেজেন্ট সিচুয়েশন অফ আওয়ার কান্ট্রি, আমাদের বর্তমান সিচুয়েশনে বাজারে যে ধরনের বইগুলো আছে তোমরা যদি খেয়াল করো দেখবে যে এই 18টা রুল শিখাতে নর্মালি 4 থেকে 5টা পেজ ইউজ করে, কিন্তু আমি মাত্র একটা সেন্টেন্স ইউজ করলাম। সো ওই পড়াটা পড়তে তোমার নর্মালি 2 থেকে 3 দিন সময় লাগবে, বাট ওই পড়াটা পড়ার পরও ইউ ক্যান ফরগেট ইট এনি টাইম। I have a question to you that you don't forget 1, 2, 3, 4, 5. You don't need to exercise, practice, but you can keep it for a long time. You can tell it without confusion, without taking preparation. But why do you forget such type of rule?
তুমি 1 2 3 তো চর্চা করতে হয় না, 1 2 তো চর্চা করতে হয় না, তুমি ভুলেও যায় না, এগুলো কেন ভুলে যাও? দ্যাট মিনস দ্যার ইজ সামথিং রং। হাউ ইউ লার্ন ক্যান্ট বি রাইট, I think so, but by following this technique you must keep it for a long time. You can get a guarantee from me, you can apply, then you can ask me. Okay, ঠিক একই ধরনের সেন্টেন্স হুবহু যদি এখানে উইদাউট থাকে, একই ধরনের সেন্টেন্স জাস্ট উইদাউট থাকবে, সেই জায়গায় উইদাউটের জায়গায় তোমরা ইফ দিবে। তাহলে বলতে পারো বাই থাকলে উইদাউট থাকলে, শুধু ডিফারেন্স একটাই, সেন্টেন্সটাকে তোমরা নেগেটিভ করে দিবে। কেমন? ইফ ইউ ডোন্ট রিড মোর, একদম হুবহু একই রকম, শুধু সেন্টেন্সটাকে নেগেটিভ করে দিবে। You can't make a good result. Bas, this is very simple matter. I think you never forget it. আমি আশা করি তুমি কখনো এটা ভুলবে না যদি খেয়াল করো। ওকে, দেখো অলরেডি আমি প্রায় 70% থিওরিতে পৌঁছে গেছি, আর একটু জাস্ট 5 minutes, within 5 minutes the theory and technique will be accomplished at the right time. Okay, দেখো আমরা সিম্পল কমপ্লেক্স করে ফেললাম, এখন আমরা কম্পাউন্ডটা করব। একদম সহজ, কম্পাউন্ডটা দেখো একবারে সহজ। কিভাবে করি দেখো একটু। যে সেন্টেন্সে রিডিং থাকবে সেটা তো হয় দিয়ে কমপ্লেক্স করতে হবে, আর যেটা হয় থাকবে সেটাকে যদি তুমি কম্পাউন্ড করতে চাও ওই হয়টা উঠি দিয়ে যা আছে হুবহু বসে দেবে, একদম হুবহু, কোনো চিন্তা করার দরকার নেই। শুধু কমার জায়গায় অ্যান্ড দিবে, আর যদি দুটো সেন্টেন্স একই লোক হয় তাহলে তো দুই সেন্টেন্সের সাবজেক্ট বারবার ইউজ করতে হয় না, একবার করলে হয়। ক্যান মেক এ গুড রেজাল্ট, ব্যাস হয়ে গেছে। দিস ইজ ভেরি ইজি ম্যাটার, দ্যাট ইজ নট সো মাচ ডিফিকাল্ট, আই থিঙ্ক সো। ওকে, তাহলে দেখো ঠিক একই সেন্টেন্স বাই তাকে নিয়ে দিতে হয়, কিন্তু যে সেন্টেন্সে বাই আর ইট থাকবে সেটাকে কম্পাউন্ড করতে হলে কি করতে হবে দেখো, মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসিয়ে দিবে, ব্যাস হয়ে গেছে। রিড মোর, হ্যাঁ এখানে একটু পরিবর্তন আছে, কমার জায়গায় অ্যান্ড হবে, আর সব ঠিক থাকবে। ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট। আচ্ছা, এখন এখানে দেখো যে সেন্টেন্সে উইদাউট থাকবে সেই সেন্টেন্সটার কমপ্লেক্সটা নেগেটিভ হবে, আর সেই সেন্টেন্সটাকে কম্পাউন্ড করতে হলে ঠিক আগের মতে মূল ভার্ব দিয়ে তোমরা শুরু করবে, ঠিক এটার মতে। রিড মোর, শুধু কমার জায়গায় অর হবে, তাহলে যেখানে সেন্টেন্সটা নেগেটিভ সেখানে অর হবে, সেখানে সেন্টেন্সটা নেগেটিভ না সেখানে কি হবে অ্যান্ড হবে, সহজ হিসাব। রিড মোর অর ইউ ক্যান্ট মেক এ good result. Dear students, I think you can understand my speech. আমি আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারছো। আমি আবার একটু প্রথম থেকে রিপিট করি। যদি কোনো সেন্টেন্সে ভার্বের আইএনজি দিক দিয়ে শুরু হয় সেটাকে কমপ্লেক্স করতে হলে হয় দিতে হবে, আর ঠিক খুব ওই সেন্টেন্সটা যদি বাই দিয়ে থাকে তাহলে ইফ দিয়ে শুরু করতে হবে, কমপ্লেক্স কিন্তু একই রকম হবে। ঠিক খুব ওই সেন্টেন্সটা যদি উইদাউট থাকে সেন্টেন্সটা ইফ দিয়ে করতে হবে, তবে সেন্টেন্সটা নেগেটিভ হবে, দুইটাই। আর কম্পাউন্ড করতে হলে যে সেন্টেন্সে হয় বা আইএনজি যোগ দিয়ে থাকবে সিম্পল কমপ্লেক্সটা, সেটাকে ওই সাবজেক্ট থেকে শুরু করে শেষ পর্যন্ত বসে দিতে হবে। আর যেটাতে বাই অথবা ইফ থাকে সেটাকে কম্পাউন্ড করতে হলে মূল ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত শুধু কমার জায়গায় এন্ড হবে। আর যেখানে উইদাউট আর ইফ দিয়ে নেগেটিভ সেন্টেন্স থাকবে সেটাকে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত শুধু কমার জায়গায় অর হবে। Dear students, I think you can understand my speech. Even I have enough confidence about this theory. I'm talking to you from my experience. Even I applied this theory for several times for the student.
They could gather a lot of knowledge, they could take it, they could set up it in their brain. Even most of the time, I could be success. Even I hope those who will follow this technique again and again, read it again and again, watch it again and again, they will never or can never have problem. This is my thoughts. Okay. However, you know that the situation of our country is not so much good. আমাদের দেশের বর্তমান পরিস্থিতি ভালো না. There are a lot of people who are going to give up this world. অনেক মানুষ যারা এই পৃথিবীটা ছেড়ে চলে যাচ্ছে, আসলে কখন কার মৃত্যু আসে কেউ বলতে পারে না। এই পৃথিবীতে কে কখন কি করতে পারে সেটাও কেউ জানে না। অনেকের দ্বারা অনেক কিছু হতে পারে। Thus, I think that God can also know that who can do something in this world. এই পৃথিবীতে কে কখন কি করতে পারে সেটা শুধু গডই জানে, সৃষ্টিকর্তাই জানে। তোমরা যেখানে থাকো, যেভাবে থাকো, সেভাবে থাকো, নিরাপদে থাকো, পড়ালেখা করো, আমাদের জন্য দোয়া করবে। আমরা যদি ভালো থাকতে পারি, আমিও দোয়া করি তোমরা যদি ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।